পুরুষকে শুধুমাত্র একটা জায়গায় দ্বিগুণ দেওয়া হয়েছে, কিন্তু একটা জায়গায় দ্বিগুণ দেওয়ার পরে অসংখ্য দায়িত্ব দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, তাকে জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে নারী পেল বাবার কাছ থেকে, নারী পায় ছেলের কাছ থেকে, নারী পায় ভাইয়ের কাছ থেকে, নারী পায় স্বামীর কাছ থেকে। চারটা জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো জায়গা নাই, যতটুকুন পায় পুরোটাই রিজার্ভ থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা নারীকে ঠকিয়েছেন? আরো জোরে বলুন। নারীকে জিতিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। নাস্তিকেরা, এরা তো কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই, ইসলাম যে কত সুন্দর দর্শন পৃথিবীতে। এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, আমাদের উস্তাদ, তিনি বলেছেন, নারী অধিকার যদি গঠন করতে হয় তো তাকে নারী কমিশন গঠন করতে হবে কেন? নারী অধিকার যদি কেউ নিতে চায় তো কোরআন থেকে নিক, হাদিস থেকে নিক। কোরআন হাদিসের অজস্র অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। যদি কেউ প্রকৃত অর্থে নারী বান্ধব হয়ে থাকে, সে নারী কমিশন গঠন না করে আল্লাহ তাআলা এই কোরআনে নারীদের যত হক দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে। কথা ঠিক কিনা যদি বলেন? এটা কত বড় জঘন্য আইন! তারা সরাসরি আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে কমিশন জমা দিয়েছে। এটাকে আইন করে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে। দেখুন, একদিক থেকে এটা ধর্মীয় বিধিবিধানের লঙ্ঘন, এক। দুই নম্বর, এটা সমাজ প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য কত জঘন্য আইন। হাজার হাজার বছর ধরে ভাই পেয়েছে দ্বিগুণ, বোন পেয়েছে সম্পদে অর্ধেক, এভাবে এখানে যারা বসে আছেন প্রত্যেকের বন্টন নামা এভাবেই হয়ে এসেছে। যদি 2025 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রে এমন কোনো আইন হয়, ভাই আর বোন এখন সমান হয়ে যাবে, আপনারা কি মনে করেন প্রত্যেকটা ঘরে ঘরে শুধু শান্তির বাতাস বয়ে যাবে? প্রতিটা ঘরের মধ্যে গৃহ যুদ্ধ লেগে যাবে। কথা ঠিক না ঠিক করে? প্রতিটা ঘরে আগুন লেগে যাবে, সমাজ কথা ভেঙে যাবে। মামাদের সাথে ভাগিনাদের যে একটা মহব্বতের সম্পর্ক আছে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভাগিনারা এসে বলবে, বুটবাজার তো মামুর বাড়ি আছে, আমার মা তো অর্ধেক নিয়েছে, বাকি অর্ধেক তো মামুর কাছে আছে, মামু বাকি টাকাটা দিয়ে দেন। বেশি না দিলে অসুবিধা, কেন্দ্রীয় মসজিদের পাশে যে প্লটটা আছে ওটা আমরা দিয়ে দেন, যেহেতু আমার তো মামুর বাড়ি আবদার তো আছেই। কি আছে না? এই প্রথা এইভাবে ভেঙে দিয়ে ওটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে। সুতরাং এই কমিশনটা, এটা কোনো সুচিন্তিত কমিশন নয়, এটা হচ্ছে বোতল খাওয়া কমিশন। সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য এই প্রস্তাবনা তারা পেশ করেছে। সুতরাং একদিক থেকে এটা কোরআনের আয়াতের লঙ্ঘন, দ্বিতীয় হচ্ছে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটা বড় একটা কারণ, যা আমরা সুস্থ মস্তিষ্কে আমাদের জ্ঞান থাকা সত্ত্বে আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি। প্রথম অংশ, নারী কমিশন আরো জঘন্য যে কাজ করেছে, তারা বলেছে যে সমস্ত মেয়েরা বাজে কাজ করে, দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দিতে হবে। মানে যারা রিক্সা চালক তারা একটা শ্রমিক, ভ্যান চালক তারা একটা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এরপরে দোকানের শ্রমিক, ক্ষেত খামারের শ্রমিক, এরাও যারা দেহ ব্যবসা করে তারাও নাকি এক ধরনের শ্রম দিচ্ছে, কাজ করতেছে। এটা নাকি আইন করতে হবে, এটা গেজেট পাস করতে হবে। এবার আপনারা বলেন, তাহলে এদেরকে কি নারী বান্ধব বলা যায় নাকি নিকৃষ্ট ভাষায় আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না, শুধু এতটুকু বলবো এরা নারী বান্ধব নয়, এরা পতিতা বান্ধব। ঠিক কিনা চিল্লাই বলেন? এরা নারী বান্ধব নয়, পতিতা বান্ধব। নারী যদি অধিকার দিতে মনে চায়, তাহলে আমি বলতে চাচ্ছি নারীদের পতিতাবৃত্তি বন্ধ করে দিয়ে তাদেরকে একটা মর্যাদাপূর্ণ কাজে তারা যেন অংশদারিত্ব গ্রহণ করতে পারে, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই ব্যাপারে উদ্বুদ্ধ গ্রহণ করা হোক। ঠিক কিনা বলে? সে একটা কমিশন গঠন করা হোক, মেয়েরা যেন ওই বাজে দিকে না যায়, তারা যেন ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়, সেভাবে কমিশন গঠন করা হোক। না, এই কমিশন গঠন না করে তারা সেখানে অবৈধ কাজ করবে, জেনা করবে, ব্যভিচার করবে। জেনা ব্যভিচার করলে যে আপনি খারাপ দৃষ্টিতে দেখেন,
সেটা যেন দেখতে না পারেন, তাকে লাইসেন্স দেওয়া হবে, সেও আপনার মতো শ্রমিকের মর্যাদা পাবে। হিন্না সারাকার নাউজুবিল্লাহ। এটা কি এই সমাজ প্রথার বিরুদ্ধাচরণ নয়? এটা কি আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধাচরণ নয়? আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, নারী পুরুষ যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এরা যদি জিনা ব্যভিচার করে প্রমাণ পাওয়া যায়, তাহলে এদের প্রত্যেককে নারী এবং পুরুষে 100 করে বেত্রাঘাত করবে। খবরদার এদেরকে পিটাবার সময় ওয়ালা তাখুযকুম বিহিমা রা'ফাতুন, এদের ভিতরে শাস্তি প্রয়োগ করতে গিয়া অন্তরের মধ্যে যেন মায়ার উদ্রেক না হয়। এমন যেন না হয় একেবারে অল্প বয়সের মেয়ে না হয় একটা অন্যায় করে ফেলেছে, এতগুলো মাইর দেব, মায়া লাগে অন্তরে। আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান যদি আমি আল্লাহর উপর থাকে, ঈমান যদি পরকালের উপর থাকে, খবরদার ব্যভিচার যারা করেছে তাদের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না। আর এই শাস্তি যখন প্রয়োগ করবে, এটা গোপনেও করতে পারবে না যে মান সম্মান নষ্ট হবে, এলাকার সবাই জানাজানি হয়ে যাবে, তাহলে অমুকে আর সমাজের মধ্যে চলতে পারবে না। এটাও যেন না হয়। দেখুন আমাদের দেশে যখন হোটেলগুলোর মধ্যে হানা দেওয়া হয়, তখন মেয়েরা বোরকা দিয়া আড়াল করে নিজের চেহারাটাকে ঢেকে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আড়াল করা কেন? আল্লাহ পাক বলছেন, খবরদার এদেরকে শাস্তি দেওয়া হবে প্রকাশ্য দিবালোকে। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন, ইমামদারদের একটা অংশ এদের সাক্ষী থেকে উপস্থিত জনতার সামনে 100 বেত্রাঘাত করতে হবে। যেখানে জিনা ব্যভিচার করলে 100 বেত্রাঘাতের আইন দিয়েছে আল্লাহ, যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে মৃত্যুদণ্ডের আইন দিয়েছে, সেখানে নারী বান্ধবতার নামে নারী কমিশন তারা জমা দিয়েছে, যদি কেউ জিনা ব্যভিচার করে, দেহ ব্যবসা করে, তাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা জমা দিয়েছে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক, এটা আপনারা চান? এটাকে আপনারা হতে দেবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আপনি এই জায়গাটায় বসে আছেন। যদি শহীদের রক্ত না দিত, তাহলে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতেন, সরকারের চেয়ারে বসে থাকতে পারতেন না। এই নারী কমিশন আপনার কাছে কমিশন পত্র জমা দিয়েছে, তারা প্রস্তাবনাগুলো দিয়েছে মূলত আপনাকে জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এই সমস্ত নারীবাদীরাই বিগত বছরগুলোতে আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী লীগের সরকারকে, এরাই ভারতের বন্ধুত্বের খাতিরে তৈরি করে বন্ধু